আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের সবাইকে MKAS at লার্ন স্কুল চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় শিক্ষামূলক অনুষ্ঠান আরবি ভাষা শেখা খুব সহজের নতুন আরো একটি পর্ব। প্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে আমরা শিখব গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দার্থ এবং সেই আরবি শব্দের বাংলা অর্থসহ উচ্চারণ। তাই আপনারা যারা খুব সহজে এবং দ্রুত সময়ে আরবি ভাষায় কথা বলতে চান তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। প্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে প্রথম যে আরবি শব্দটি শিখব সেই আরবি শব্দটি হচ্ছে বাত্তাতিশ। বাত্তাতিশ বাত্তাতিশ আরবি শব্দ, বাংলা অর্থ হবে গোল আলু। তাহলে আমরা শিখলাম গোল আলুকে আরবি ভাষায় বলা হয় বাত্তাতিশ। এরপর শিখব কুরুম। প্রিয় ভিউয়ার্স, কুরুম আরবি শব্দ, বাংলা অর্থ হবে বাঁধাকপি। বাঁধাকপি। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা শিখলাম বাঁধাকপিকে আরবি ভাষায় বলা হয় কুরুম। ক্রুম। এরপর শিখব জাহারা। জাহরা। জাহরা আরবি শব্দ, বাংলা অর্থ হবে ফুলকপি। তাহলে আমরা শিখলাম ফুলকপিকে আরবি ভাষায় বলা হয় জাহরা। এরপর শিখব দুব্বা। দুব্বা আরবি শব্দ, বাংলা অর্থ হবে লাউ। তাহলে আমরা শিখলাম লাউকে আরবি ভাষায় বলা হয় দুব্বা। দুব্বা। এরপর যে আরবি শব্দটি শিখব সেই আরবি শব্দটি হচ্ছে উরাগা। উরাগা আরবি শব্দ, বাংলা অর্থ হবে কাগজ। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা শিখলাম কাগজকে আরবি ভাষায় বলা হয় উরাগা। উরাগা। ভিউয়ার্স, চলুন যে শব্দগুলো আমরা শিখলাম সেই শব্দগুলো আরো একবার শিখে নেই। গোল আলু। গোল আলুকে আরবি ভাষায় বলা হয় বাত্তাতিশ। বাঁধাকপি। বাঁধাকপিকে আরবি ভাষায় বলা হয় কুরুম। ফুলকপি। ফুলকপিকে আরবি ভাষায় বলা হয় জাহরা। লাউ। লাউকে আরবি ভাষায় বলা হয় দুব্বা। কাগজ। কাগজকে আরবি ভাষায় বলা হয়